বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে প্রায় 12 থেকে 13 দিন পর একটি ভিডিও করতে চলেছি। কারণ এই 12 থেকে 13 দিন তোমরা জানো মার্কেটের কন্ডিশন কেমন হয়েছিল এবং প্রত্যেকে ভয়ের মধ্যে ছিলে তোমরা আর ইনভেস্ট করবে কিনা, এবং তোমাদের যে পোর্টফোলিও রয়েছে সেটা 50 থেকে 60% ডাউন অবস্থায় রয়েছে। তো এই যে টাইমটাতে তোমরা খুব ভয়ের মধ্যে ছিলে, ইনভেস্ট আমরা আর করবো কিনা। যারা নতুন ইনভেস্টাররা আসছো তারা চিন্তা করছো আমি আর ইনভেস্ট করবো কিনা, যদি ইনভেস্ট করি পোর্টফোলিও আরও ডাউন যদি চলে যায় আমরা কি করে সেই টাকা আমরা রিকভার করব, আমরা আমাদের পোর্টফোলিও কি করে ম্যানেজ করব। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভাইকে সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে দেবে। এবং এই যে 12-13 দিন, দীর্ঘ 12-13 দিন একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে গেছি। যারা রিটেল ইনভেস্টার রয়েছে, যারা ট্রেড করে, যারা ফিউচার ট্রেড করে, প্রত্যেকে কিন্তু একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ বর্তমান ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স তোমরা দেখতে পাচ্ছ, ফিয়ারে রয়েছে 29-এ রয়েছে। আর এখান থেকে যদি আমরা 1 ঘন্টার সেন্টিমেন্ট দেখতে যদি পাই তাহলে এটা বাইয়ের দিকেই রয়েছে। হিটম্যাপ বিটিসি রয়েছে 2.95% আপ রয়েছে। বর্তমান বিটিসি চলছে 57,000। ইথিরিয়াম রয়েছে 2.42% আপ রয়েছে, এবং সোলানা এখানে 5.30% আপ রয়েছে। বর্তমান সোলানা চলছে $141। আমার মনে আছে আমি যখন লাস্ট ভিডিও করেছিলাম তখন সোলানা $135 চলেছিল। তারপর থেকে সোলানা কিন্তু কন্টিনিউ ডিক্রিজ করেছে, ডাউনফল করেছে। এবং এই যে বেশ কিছুদিন আমরা একটা কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে দিয়েই গেছি, আমরা সবাই খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি। এবং বিটিসি যে জায়গাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বিটিসি 54,000-এর লেভেল কিন্তু টাচ করেছিল, 53,000-এর লেভেল কিন্তু টাচ করেছিল, এবং সেখান থেকে আমরা কিন্তু বর্তমান 58,000-এর কাছাকাছি কিন্তু চলছে। এবং এই যে সময় কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু একটা ভয়ের মধ্যে ছিলাম। কারণ আমাদের যে পোর্টফোলিও, সে পোর্টফোলিওটিকে আমরা ম্যানেজ করেছিলাম। কারোর পোর্টফোলিও 70%, কারোর পোর্টফোলিও 30%, বা কারোর পোর্টফোলিও 50 থেকে 60% কিন্তু ডাউন রয়েছে। এই যে টাইমটা এই টাইমে কিন্তু তোমরা যদি তোমাদের সাধ্যমতো চেষ্টা করো, যারা নতুন ইনভেস্ট করতে এসছো মার্কেটে, জাস্ট 1 থেকে 2 মাস বা 3 মাস যারা নতুন মার্কেটে এসছো, তাদের কাছে কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে। দেখো বর্তমান যে বিটকয়েন যেখানে চলছে সেটা 58,000-এ চলছি। বর্তমান আমরা যদি 1 থেকে 1.5 মাসের চার্টও যদি দেখে থাকি তাহলে বিটকয়েন কিন্তু 70,000 থেকে কবে গিয়েছিল 70,000-এ, জুনের 12 তারিখ কিন্তু 70,000 থেকে বিটকয়েন এক ধাপে কিন্তু 54,000-এ 53,000-এ চলে এসেছিল। রিজেন্টা ম্যাকডক্স এত পরিমাণ বিটকয়েন যে ট্রানজাকশন করেছে সে তার ইউজারদের দিয়েছে। এবং ম্যাটগক্সের যে আপডেট তোমরা অলরেডি জানো, যারা এই মার্কেটের সঙ্গে প্রায় 3-4 বছর বা 5 বছর থেকে যারা যুক্ত রয়েছে তারা অবশ্যই জানো ম্যাটগক্সের আপডেট। এবং ম্যাটগক্স কিন্তু বলছে 2024 এন্ড পর্যন্ত এখনো কিন্তু সে কিন্তু বিটকয়েন তার ইউজারদের কিন্তু দিতে যাবে। আমি সেই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। এখন কি পরিস্থিতি হবে 2024-এর শেষ পর্যন্ত, বা আমাদের বুল রান কবে আসতে থাকবে, আমরা পোর্টফোলিও কেমন করে ম্যানেজ করব, আদৌ কি বুল রান আসবে নাকি বুল রান চলে গেছে, তোমাদের মনের মধ্যে এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু মাথার মধ্যে ঘুরছে। রিটেল ইনভেস্টাররা যারা ইনভেস্ট করে রেখে দিয়েছো তারা কিন্তু ভয় পাচ্ছ ইনভেস্ট করতে। দেখো ভয় আমরা সবাই পাচ্ছি, ইভেন আমি নিজেও ভয় পাচ্ছি। কারণ যে সমস্ত কয়েন আমি যদি এখানে যদি অ্যানালিসিস করতে থাকি একটি কয়েনকে নিয়ে, সে কয়েনটি ফার্স্ট যে কয়েনটি নিয়ে অ্যানালিসিস করব সেটি হচ্ছে জিতো কয়েনটি নিয়ে। এবং আমি তোমাদের সঙ্গে আজকে টপ 10টা কয়েনের নিয়ে আলোচনা করব। এবং এই 10টা কয়েন তোমরা যদি তোমাদের পোর্টফোলিওতে রাখো, আমি গ্যারান্টি সহকারে বলছি তোমাদের 50 থেকে 60% তোমাদের
প্রফিট কিন্তু দিয়ে যাবে 100%। দেখো আমি প্রথমেই বলতে চাইছি আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার দিচ্ছি না। যে কয়েন কিনবে নিজেরা রিসার্চ করবে, তারপরে কিন্তু তোমাদের ইনভেস্ট কিন্তু তোমরা করতে থাকবে। তো ফার্স্ট যে কয়েনটি আলোচনা করব সেটি জিতো কয়েন, সোলানা ব্লকচেনের কয়েন, এবং যার বর্তমান মার্কেট ক্যাপ তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে এখানে মার্কেট ক্যাপ কিন্তু রয়েছে বর্তমান জিতোর। এবং বর্তমান জিতো যেখানে চলছে $1.97। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে জিতোকে নিয়ে বহুবার আলোচনা করেছি এবং এক মাসের চার্ট যদি দেখে থাকি জিতো কিন্তু $3.5 $4ও কিন্তু চলে গেছিল। সেখান থেকে নেয়ার অ্যাবাউট যেখানে লাস্ট ও কারেকশন একটা করেছিল সেটা কিন্তু দেখো এখান থেকে জিতো কারেকশন নিয়েছে $1.71 ইন্ডিয়ান কারেন্সিতে 150 টাকা। বর্তমান জিতো চলছে 101.97 কিন্তু জিতো চলছে। তো তোমরা বুঝতেই পারছো এই 15-16 দিন বা 20 দিনের মধ্যে মার্কেটের পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে গেছে। এবং যারা জিতোকে $2.5 $3ও যারা বাই করেছো তারা অবশ্যই একটা ভয়ের মধ্যে রয়েছে জিতো এর থেকে আর ডাউন হবে না। তো সোলানা ব্লক চেন ডাউন হয়ে যাচ্ছে, আজকে বিটকয়েন ডাউন হচ্ছে, আজকে ইথিরিয়াম ডাউন হচ্ছে, সমস্ত কিন্তু ডাউন হয়েছে, পুরো মার্কেট কিন্তু ডাউন হয়ে গেছে। জাস্ট অন্ডো আর টন বাদে অন্ডোও কিন্তু ডাউন খেতে শুরু করেছে। আমি আগে গিয়ে তোমাদের সঙ্গে অন্ডোকে নিয়ে আলোচনা করব। তো এই জিতো কয়েনটি তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো, কারণ এই যে কয়েনটি রয়েছে ফান্ডামেন্টাল স্ট্রং এবং এই কয়েনটি সোলানা ব্লক চেনে রয়েছে। এবং সোলানা ব্লক চেন কিরকম তোমরা জাস্ট এখান থেকে দেখতেই পাচ্ছ, কারণ সোলানা কিন্তু একটা ভালো মতো করে এই বুলরানে কিন্তু পারফরমেন্স করবে, কারণ যে $200 থেকে বর্তমান যেখানটা আমরা এখানে দেখে এলাম যে সোলানা চলছে $141, কারেকশন করে সে $141 নেমেছে। তো সোলানার ইটিএফ আসার চান্স রয়েছে এবছরের শেষের দিকে। তো যত যত কয়েন রয়েছে সোলানা ব্লকচেন, জুপিটার আছে, জিতো আছে, মিম কয়েনের মধ্যে অসংখ্য কয়েন রয়েছে, বঙ্ক রয়েছে, বেন্দা ডগ রয়েছে, এই সমস্ত কয়েনগুলো কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু করবে এই বুলরানে। তো জিতো কয়েনটি যে জায়গাতে রয়েছে তোমরা কিন্তু তোমাদের পোর্টফোলিওতে কিন্তু অবশ্যই রাখতে পারো, কারণ এখান থেকে কিন্তু তোমাদের ভালো মতো কিন্তু তোমাদের প্রফিট কিন্তু দিয়ে দেবে, অবশ্যই ভালো কিন্তু প্রফিট এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু জিতো দিয়ে দেবে। নেক্সট যে কয়েনটির কথা আলোচনা করব সেটা IO.net, এটা এআই কয়েন, বিগ ডেটা এআই টাইপের কয়েন। এবং এই যে জায়গা IO.net যখন লিস্ট হয়েছিল তখন তার প্রাইস কতটা গেছিল আমি তোমাদের জাস্ট একবার স্মরণ করিয়ে দিতে চাইছি। এর যে অল টাইম একটা হাই সেটা কিন্তু $6 থেকে উপরের দিকে চলে গেছিল, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো এখন বর্তমান যেটা চলছে IO.net কিন্তু মারাত্মক একটা কারেকশন নিয়েছে, $2 নেমে গেছিল এবং বর্তমান রয়েছে $2.40। ভালো কয়েন, ফান্ডামেন্টাল স্ট্রং, বাইন্যান্স লঞ্চ প্যাডের পরে এই কয়েনটি এসেছিল এবং কয়েন ফান্ডামেন্টাল কিন্তু ভালোই স্ট্রং, বহু জায়গায় এই কয়েনটি রয়েছে। মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো এবং অ্যাটলিস্ট $10 এই বুলরানে কিন্তু অবশ্যই এই কয়েনটি কিন্তু যেতে পারে। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটা হচ্ছে টিয়া, সেলেস্টিয়া। মারাত্মক পরিমাণে এই কয়েনটি আমাদের ক্র্যাশ হয়েছে। এই যে ক্র্যাশ গেল, টিয়া নেমে গেছিল মাত্র $4 কাছাকাছি, $4.29 কিন্তু টিয়া চলে গেছিল এবং সেখান থেকে এখন চলছে $5.5। টিয়া ফান্ডামেন্টাল স্ট্রং, সেলেস্টিয়াকে নিয়ে আমি খুব বুলিশ অবস্থায় রয়েছি। এই যে জায়গাটা বর্তমান টিয়া রয়েছে এখানেও কিন্তু তোমরা তোমাদের বাইং করতে পারো এবং যারা এই জায়গাটিতে বাইং করেছো তারা মারাত্মক পরিমাণে একটা প্রফিট তোমরা বুক করতে পারবে। এবং যারা উপরের দিকে বাইং করে রয়েছে আমি বারবার বলি কোনো সময় কোনো কয়েনকে একসঙ্গে 15, 20, 30টা করে কিনতে যাবে না। 5টা কিনবে, 6টা কিনবে, 10টা কিনবে, 20টা কিনবে, 25, 30 এরকম করে কিন্তু বাড়াতে বাড়াতে যাবে। এবং
যদি তোমরা উপরের দিয়ে কিনে থাকো, কেউ যদি এই জায়গা দিতে কেউ যদি বাইং করে থাকে $9 যদি কেউ বাইং করে থাকে, সে কিন্তু ডিসিএ করতে করতে যাবে। কেউ যদি $60 বাইং করে থাকে, সেও কিন্তু ডিসিএ করতে করতে যাবে। এবং টিয়া কিন্তু এখান থেকে ভালো মতো একটা কারেকশন খেয়েছে, কারেকশন খেয়ে কিন্তু $4.5 চলে গেছে এবং বর্তমান 5.51 কিন্তু বর্তমান টিয়া চলছে। ফান্ডামেন্টাল মারাত্মক স্ট্রং, এই প্রজেক্ট ভালো মতো পাম্প করবে এই বুলরানে। এবং আমি তোমাদের একটা কথা বলতে চাইছি, যে কয়েনগুলো আমি তোমাদের সঙ্গে বর্তমান আলোচনা করছি, যারা বিগিনার রয়েছে তারা কিন্তু এই সমস্ত কয়েনগুলো কিন্তু মিস করো না। এবং যারা অনেক দিন থেকে মার্কেটে রয়েছে তারা অবশ্যই জানো যে টিয়া, জিতো, আয়ো.নেট এই সমস্ত কয়েনগুলি কেমন পারফরমেন্স করতে চলেছে এই বুলরানে। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটি হচ্ছে অপটিমিজম, ওপি। দেখো, লেয়ার 2 মারাত্মক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ক্র্যাশ গেল। অপটিমিজমকে নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না, টিয়াকে নিয়েও কিন্তু কেউ আলোচনা করছে না। কেন আলোচনা করছে না? কারণ যারা বাইং করছে, যারা ওয়েলস রয়েছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু বাইং করে যাচ্ছে। অপটিমিজম আমি যদি এখান থেকে জাস্ট কয়েকটা মাস যদি এর যদি অল টাইম হাইয়ের দিকে চলে যাই, তাহলে কিন্তু এ মার্চ মাসে কিন্তু $4.5 কাছাকাছি চলে গেছিল, মানে নিয়ার $5 কিন্তু চলে গেছিল। এবং সেখান থেকে 69% কিন্তু এ ডাউন অবস্থায় রয়েছে। এবং এখন বর্তমান অপটিমিজম চলছে নাকি $1.47। জাস্ট ইমাজিন, অপটিমিজম, কয়েনবেস যাকে সাপোর্ট করে, কয়েনবেসের ওয়ান অফ দ্য বিগ কয়েন বলা যেতে পারে অপটিমিজম, কেবল লেয়ার 2 এর একটা তুরুপের তাস, সেই অপটিমিজম নাকি $1.5 চলছে। জাস্ট ইমাজিন। এবং যারা উপরে বাই করেছো অবভিয়াসলি ডিসিএ করবে, এবং যারা এই সমস্ত জায়গাতে 1.24 বা 1.39 বা এই জায়গাতেও যারা বাইং করছো, মারাত্মক চান্স লেয়ার 2 ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে, ডিলে হয়ে যাচ্ছে, ট্রেডিংটা এখনো পর্যন্ত চালু হয়নি। মারাত্মক পরিমাণে কিন্তু তোমাদের প্রফিট দেবে কিন্তু অপটিমিজম আছে, আরভিডাম আছে, যাতে লেয়ার 2 রয়েছে, ইথফাই রয়েছে, মান্টা নেটওয়ার্ক রয়েছে, মেন্টাল রয়েছে, এই সমস্ত কয়েনগুলি। নেক্সট যে কয়েনটির কথা বলবো অন্ডো ফাইন্যান্স। একমাত্র এই কয়েন এবং টন কয়েন, এরাই এই যে ক্র্যাশ গেল সেই ক্র্যাশে অল্প বিস্তর ডাউন করেছে, ডাউন খেয়েছে। নাহলে কিন্তু এই অন্ডো এবং টন কিন্তু একটা ভালো জায়গায় এরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। $1.101 চলছে। অন্ডোর থেকে আমার খুব এক্সপেকটেশন রয়েছে। বর্তমান যে অন্ডো যে জায়গায় রয়েছে, একটা বাইং কিন্তু তোমরা করতেই পারো, বা যারা এই 0.92 এরা বাইং করেছো, অবশ্যই তোমরা খুব ভালো জায়গায় বাইং করেছো। এবং যারা এর আগে বাইং করে রয়েছে, ইন্ডিয়ান প্রাইসে যদি আমি দেখি 70 টাকা, 75 টাকা, 60 টাকাতে যারা কিন্তু বাইং করে রয়েছে, তারা কিন্তু 100% হোল্ড করবে অন্ডোকে। কারণ এই বুলরানে এটি একটি কয়েন যেটি তোমাদের RWA, যারা জানো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের যে ব্ল্যাক রক যাকে সাহায্য করছে অন্ডোকে, অন্ডো ফাইন্যান্সকে, তারা কিন্তু ভালো লাভবান হতে চলেছে এই বুলরানে। তো অবশ্যই কিন্তু এই কয়েনটি তোমাদের পোর্টফোলিওতে রাখতে কিন্তু ভুলবে না। নেক্সট যে কয়েনটি বলবো চেন লিঙ্ক কিলার। আমরা জানি পাইথ নেটওয়ার্ক, পাইথ যে জায়গায় বর্তমান রয়েছে, খুব খারাপ জায়গাতে পাইথ রয়েছে, এবং পাইথের আনলকও হয়েছিল একটা, সেই আনলক থেকে পাইথ কিন্তু নেমে গেছিল 0.24 সেন্স, মানে ইন্ডিয়ান টাকাতে যদি আমি দেখি 24 থেকে 25 টাকাতে কিন্তু পাইথ নেটওয়ার্ক নেমে গেছিল। এবং এর যদি আমি জাস্ট একটু অল টাইম হাইয়ের দিকে যদি আমি যাই, তাহলে মোটামুটি $1.12, মানে ইন্ডিয়ান প্রাইসে 110 টাকাতে কিন্তু পাইথ চলে গেছিল, আর যে প্রাইস বর্তমান 25 থেকে 30 টাকার মধ্যে ট্রেন্ড করছে। 56% ডাউন অবস্থায় পাইথ কিন্তু রয়েছে। এবং এই যে পাইথ নেটওয়ার্ক, আমি বারবার বলছি চেন লিঙ্ক কিলার, যখন চেন লিঙ্ক মার্কেটে ছিল, চেন লিঙ্কের কম্পিটিটর কেউ ছিল না, কিন্তু বর্তমান পাইথ আছে চেন লিঙ্কের কম্পিটিটর। চেন লিঙ্ক বর্তমান যে জায়গাতে চলে গেছে, পাইথ হয়তো সেখানে যেতে তার টাইম লাগবে, কিন্তু এই সমস্ত জায়গায় যারা ইন্ডিয়ান প্রাইসে 25-30 টাকা যারা পাইথ কিনে রয়েছে, ভালো এক্সপেকটেশন কিন্তু তোমরা
পাইথের থেকে কিন্তু করতেই পারো। বর্তমান যে জায়গাতে পাইথ রয়েছে এবং ভালো বাইং জোনে কিন্তু রয়েছে, যারা নতুন ইনভেস্ট করছে তারা অবশ্যই পাইথকে কিন্তু ভুলবে না নিতে। আর যারা উপরের দিয়ে কিনে থাকো, কারো যদি 40-35 বা কেউ যদি 50-55তেও যদি ইন্ডিয়ান প্রাইস দিয়ে কিনে থাকো, তারা কিন্তু অবশ্যই ডিসিএ করতে করতে চলবে। এবং তার আগে আমি তোমাদের বলতে চাইছি, আমি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। যখনই কোনো কয়েনের উপর ইনভেস্ট করবে, নিজেরা কিন্তু রিসার্চ অবশ্যই করে নেবে। এবং পাইথ কিন্তু তোমাদের পোর্টফোলিওতে কিন্তু থাকা কিন্তু অবশ্যই চাই। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটা হচ্ছে আকাশ নেটওয়ার্ক। দেখো, আকাশ নেটওয়ার্ক অবশ্যই ভালো কয়েন এবং এটা একটি এআই যুক্ত কয়েন এবং এটা কিন্তু বিভিন্ন যে কয়েন বেসে রয়েছে, এটা কুকয়েনে রয়েছে। এবং এই যে কয়েনটি এই কয়েনটি যদি আমি যদি জাস্ট কয়েকটা দিন আগে যদি চলে যাই, তাহলে কিন্তু আকাশ নেটওয়ার্ক কিন্তু একটা ভালো জায়গাতে কিন্তু পাম্প করেছিল, নেয়ার অ্যাবাউট $6 কিন্তু চলে গেছিল জাস্ট কয়েকদিন আগে, মার্চ মাসেই। বর্তমান আকাশ নেটওয়ার্ক রয়েছে $3.84 এবং এটা কিন্তু নেমে গেছিল নেয়ার অ্যাবাউট $2.5 কাছাকাছি নেমে গেছিল। এই যে আকাশ নেটওয়ার্ক তোমরা তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো। এই যে কয়েনটি রয়েছে এর কম্পিটিটর এখনো পর্যন্ত অনেক কয়েন রয়েছে। দেখো, এআই কয়েন, আকাশ নেটওয়ার্ক অবভিয়াসলি একটা এআই যুক্ত কয়েন। এবং এই যে কয়েনটি আকাশ নেটওয়ার্ক, এখান থেকে যদি তোমরা এখান থেকে থাকো, তো আকাশ নেটওয়ার্ক কিন্তু অবভিয়াসলি তোমাদের একটা ভালো কয়েন, তোমাদের ভালো একটা পারফরমেন্স করবে এই বুলরানে আমি এক্সপেক্ট করছি। যদি তুমি আমার অ্যাডভাইস জানতে চাও, আমার পোর্টফোলিওতে আমি আকাশ নেটওয়ার্কে রাখিনি। আকাশ নেটওয়ার্কের পরিবর্তে আমি আমার পোর্টফোলিওতে রেখেছি হচ্ছে আরখামকে রেখেছি। আরখাম যে রয়েছে এই যে কয়েনটি, এই কয়েনটির কম্পিটিটর বর্তমান মার্কেটে নেই। এবং তোমরা বর্তমান যে সমস্ত আপডেট পাচ্ছ, আজকে ম্যাডগজ এত পরিমাণ ট্রানজাকশন করেছে, আজকে জার্মান গভর্নমেন্ট তার কয়েন বেসে এত পরিমাণ বিটিসি নিয়ে আসছে, সেই সমস্ত যে আপডেটগুলো, সেই সমস্ত আপডেট কিন্তু এই আরখাম কিন্তু তোমাদের সামনে তুলে ধরছে। এবং তোমাদেরকে আমি জানাতে চাই যে এই আরখাম কয়েনটি কিন্তু একটা এআই কয়েন এবং এই কয়েনটি বাইন্যান্সে, কয়েন বেসে, বাইবিটে এবং কুকয়েন, বিটগেট সমস্ত জায়গাতে রয়েছে। এবং এই আরখাম কয়েনটির কিন্তু কোনো কম্পিটিটর নেই। এই আরখাম কয়েনটির কিন্তু কোনো কম্পিটিটর নেই এবং এটি কিন্তু একটি এআই যুক্ত কয়েন। আর যে কি কাজ করে, অনচেন ডেটা ট্র্যাক করে এবং যে আরখাম এখন চলছে $1.48, যেখান থেকে কিন্তু আরখাম একটা ভালো ডাউন হয়েছিল। যদি এখান থেকে আমি যদি দেখে থাকতি, তাহলে $1.3028 কাছাকাছি কিন্তু আরখাম চলে গেছিল এবং সেখান থেকে $1.48 কিন্তু বর্তমান আরখাম চলছে। এবং এর যদি আমি অল টাইম হাই দেখে থাকি, $3.5 থেকে $4 কিন্তু আরখাম মার্চ মাসে কিন্তু, ফেব্রুয়ারি মাসে কিন্তু আরখাম পৌঁছেছিল। এবং এই আরখামের কিন্তু কোনো কম্পিটিটর মার্কেটে নেই। যখন চেনলিং এসেছিল, চেনলিং এর কম্পিটিটর তখন কেউ মার্কেটে ছিল না। চেনলিং কিন্তু ভালো জায়গাতে পৌঁছে গেছিল। ইন্ডিয়ান প্রাইস যদি দেখি, $2,000-3,000 কিন্তু চেনলিং পৌঁছে গেছিল। সেই চেনলিংকে মারার জন্য, কিল করার জন্য এসে পাইথ নেটওয়ার্ক, চেনলিং কিলার। আমরা জানি না যে পাইথ কতটা পরিমাণ এই বুলরানে পারফরমেন্স করবে। যারা এই সমস্ত জায়গাতে পাইথ কিনেছো, তারা অবভিয়াসলি খুব ভালো জায়গাতে বাইং করেছে এবং পাইথের থেকে তোমরা ভালো এক্সপেকটেশন রাখতে অবশ্যই পারো। আর আরখাম, এর কেউ কম্পিটিটর মার্কেটে নেই। আমি যেটা মনে করছি, আরখাম এই বুলরানে অ্যাটলিস্ট $10-15, তার থেকেও কিন্তু বেশি যাওয়ার চান্স আরখামের রয়েছে, কারণ এর কিন্তু কেউ মার্কেটে কম্পিটিটর নেই। এবং এআই যুক্ত কয়েন, সমস্ত ডেটাকে ট্র্যাক করে এই আরখাম কয়েনটি। এবং যারা এই আরখাম কয়েনটি ইন্ডিয়ান প্রাইসে এই সমস্ত জায়গাতে বাই করেছো, $18, $19, $20 তারা বাই করেছো, তারা অবভিয়াসলি কিন্তু তোমরা হোল্ড করবে এবং আরখামকে ভুলেও কিন্তু ছাড়তে যাবে না, সেল করতে যাবে না। আরখাম সেই জায়গাতে আর পৌঁছাবে না 12, 13, 14 বা $20 যারা $4 এই সমস্ত মানে 3.5, 4 বা কেউ যদি $200 ইন্ডিয়ান প্রাইসে কিনে থাকো, তারা কিন্তু আস্তে আস্তে ডিসিএ করতে করতে যাও। ভালো প্রাইসে কিন্তু আরখাম এখন রয়েছে। মারাত্মক পরিমাণ প্রফিট কিন্তু ওই আরখাম তোমাদের কিন্তু দিয়ে দেবে।
নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাপটস লেয়ার 1 ব্লকচেন ফেভারেট কয়েন। অ্যাপটস যে জায়গায় বর্তমান রয়েছে 5.93 নিয়ার অ্যাবাউট $6 কাছাকাছি অ্যাপটস রয়েছে, এবং অ্যাপটস যেখান থেকে এসছে যার অল টাইম হাই $20 সেখান থেকে $5, তাহলে ভাবতেই পারছো যে কত পার্সেন্ট এখান থেকে অ্যাপটস ডাউন রয়েছে। অল টাইম হাই থেকে 70% থেকে 80% ডাউন অবস্থায় কিন্তু অ্যাপটস রয়েছে। 24 ঘন্টা হাই গেছিল 6.05 এবং 24 ঘন্টা লো গেছে $5.49। যারা এই সমস্ত জায়গাতে বাই করছে অ্যাপটসকে কিন্তু মেক শিওর পোর্টফোলিওতে রাখবে, এবং যারা উপরে বাই করে এসছো অবভিয়াসলি ডিসিএ করতে করতে যাবে। এবং অ্যাপটস কিন্তু ফান্ডামেন্টাল মারাত্মক স্ট্রং, টিয়া অ্যাপটস এরা কিন্তু মারাত্মক পরিমাণ স্ট্রং কিন্তু এই বুল রানে। মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে অ্যাপটস রাখতেই পারো। পরের যে কয়েনটির কথা বলবো সেটা সুই কয়েন। সুই আর অ্যাপটস দুজনই একই গোত্রের কয়েন, মানে একই টাইপের কয়েন, দুটোই লেয়ার 1 ব্লকচেন। এবং এই যে কয়েনটি সুই কয়েনটি বর্তমান মারাত্মক পরিমাণ ডাউন অবস্থায় রয়েছে। ইন্ডিয়ান প্রাইসে $80 নিচে বর্তমান রয়েছে এবং বর্তমান চলছে 0.6896 সেন্সের কাছাকাছি চলছে, এবং সুই কিন্তু এখান থেকে ভালো পরিমাণ লোতে গেছিল 0.59 সেন্সের থেকে কিন্তু একটা জায়গাতে কিন্তু এখন বর্তমান রয়েছে। যারা এই সমস্ত জায়গাতে বাই করে আছো ভালো অবস্থায় বাই করেছে, এবং সুই কিন্তু এই যে কয়েকদিন আগে যে মোটামুটি কিন্তু মার্চ এপ্রিল মাসে কিন্তু $2.5 কাছাকাছি কিন্তু সুই চলে গেছিল, এবং এটা কিন্তু লেয়ার 1 ব্লকচেন। আমি ভালো মতো করে মানে এক্সপেক্ট করছি সুইয়ের কাছ থেকে এই বুলরানে একটা ভালো কিছু, এবং মার্কেট ক্যাপও সুইয়ের কিন্তু ভালো মতো করে রয়েছে। এবং সুই কিন্তু এখানে তোমরা যদি দেখে থাকো যে অল টাইম হাই $2.18 কিন্তু দিয়েছে জাস্ট মার্চের 27 তারিখে, এবং এখান থেকে কিন্তু 24 ঘন্টায় লো লাগিয়েছে 0.6485 সেন্সের। আর বর্তমান যেখানে হাই লাগিয়েছে 24 ঘন্টা 0.7 সেন্সের কাছাকাছি কিন্তু সুই এখান থেকে হাই লাগিয়েছে 24 ঘন্টা। তোমরা বুঝতেই পারছো সুই কয়েনটি মারাত্মক ফান্ডামেন্টাল স্ট্রং। অবশ্যই তোমরা এই কয়েনটি তোমাদের পোর্টফোলিওতে রাখতে পারো সুই কয়েনটিকে। এবং লাস্ট যে কয়েনটি বলবো সেটা হচ্ছে মান্টা নেটওয়ার্ক লেয়ার 2। এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে আমি কোনো কয়েনকে দেখছি না এখন। সুই অবভিয়াসলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর লেয়ার 2 আরভিডামের কথা তো আমি বলছি না, কারণ আরভিডাম এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলার মতো না। আর অপটিমিজম ঠিক আছে যে জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মান্টা নেটওয়ার্ক যে জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আরভিডাম আমার মানে একটা পোর্টফোলিও তোমাদের আমি পার্সোনাল ডিটেলস তোমাদের শেয়ার করছি জাস্ট অল্প একটু। আমার একটা অ্যাকাউন্টে মান্টা নেটওয়ার্ক আর আরভিডাম মিলিয়ে সেই পোর্টফোলিও আমার 50% ডাউন অবস্থায় রয়েছে। তোমরা বুঝতেই পারছো যে মান্টা নেটওয়ার্ক যে মডিউলার ব্লকচেন হিসেবে কাজ করছে, এবং যাকে বড় বড় ইনস্টিটিউশনরা সাপোর্ট করছে, সেলেস্টিয়া যেখানে সাপোর্ট করছে মান্টা নেটওয়ার্ককে, পোলকা ডট যেখানে সেলেস্টিয়ার সাপোর্ট করছে। আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিতে চাইছি যে মডিউলার ব্লকচেন যে কের সঙ্গে রয়েছে টিয়া, পলিগন, অপটিমিজম এবং পোলকা ডট যাকে সাপোর্ট করছে, সেই মডিউলার ব্লকচেন আজকে মান্টা নেটওয়ার্ক এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটি একটি লেয়ার 2 লো গ্যাস ফিজ এখানে লাগছে। এবং L2 প্রজেক্ট ইথিরিয়ামের একটা খুব ভালো প্রজেক্টের মধ্যে একটা অন্যতম প্রজেক্ট। সেই প্রজেক্টটি আজকের অবস্থায় এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি, এবং যে মান্টা নেটওয়ার্ক অল টাইম হাই $4 লাগিয়েছিল এবং সেখান থেকে বর্তমান 0.8312 সেন্সে চলছে। ওয়েলস কি করছে বোঝা দেয়, ম্যানুকুলেট করছে যারা রিটেল ইনভেস্টর রয়েছে, তারা এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মান্টা নেটওয়ার্ককে সেল করবে, এবং সেই সেলটাই কিন্তু ফায়দা তুলবে ওয়েলস। এই জায়গাতে কিন্তু ওয়েলস কিন্তু বাই করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ কোথায় গেছিল মান্টা নেটওয়ার্ক, কোন জায়গাতে ছিল মান্টা নেটওয়ার্ক। 0.73 সেন্সে ছিল মান্টা, যে মান্টা নেটওয়ার্ককে নিয়ে একটা সময় অনেক কথা হতো, আরভিডামকে নিয়ে কথা হতো, অপটিমিজমকে নিয়ে কথা হতো, L2 নিয়ে এখন কোনো কথা হচ্ছে না, চুপচাপ অবস্থায় রয়েছে। কেন? আমার কথা হচ্ছে কেন L2 নিয়ে কথা কেন হচ্ছে না? যে মান্টা, অপটিমিজম, আরভিডামকে নিয়ে আমরা সবাই চিৎকার করতাম
বড় বড় ইনভেস্টাররা চিৎকার করতো, তারা কেন আজকে চুপ রয়েছে? কেন এই মান্টা নেটওয়ার্ক আজকে $1 থেকেও নিচে নেমে গেল? যে মান্টা নেটওয়ার্ক জাস্ট কয়েকটা মাস আগে $4 চলে গেছে, সেই মান্টা নেটওয়ার্ক আছে কেন এই জায়গাতে গেল? এর জন্য একমাত্র দায়ী ওয়েলস এবং রিটেল ইনভেস্টারদের। ওয়েলসরা ভয় দেখাচ্ছে যাতে তোমরা তোমাদের যে কয়েন রয়েছে সে কয়েনকে তোমরা সেল করে দাও, কম দামে ওয়েলস সেই কয়েনটি কিনে নেবে। ভুলেও কিন্তু মান্টা নেটওয়ার্ক কি ইগনোর করবে না। তোমরা যারা ভয় পেয়ে রয়েছো, যারা উপরে কিনে রেখে দিয়েছো, যারা 150, 200 বা 300 টাকাতেও যারা মান্টা নেটওয়ার্কে কিনে রেখে দিয়েছো, ভয় একদমই করবে না। ডিসিএ করতে করতে যাও। এই মান্টা নেটওয়ার্ক অপটিমিজম যখন বাড়তে শুরু করবে তখন কিন্তু রকেটের গতিতে বাড়বে। আজকে আমি যে কথাটা বলছি, আরও যারা ইউটিউবার ইনফ্লুয়েন্সার রয়েছে কিন্তু সেম কথাটাই কিন্তু তোমাদেরকে বলছে। এই অপটিমিজম, আরভিটা, মান্তা নেটওয়ার্ক যখন বাড়তে শুরু করবে, আরেকটি কয়েন আমি অ্যাড করতে চাই, ইথফাই, এই সমস্ত কয়েনগুলো যখন বাড়তে শুরু করবে তখন কিন্তু মারাত্মক গতিতে কিন্তু বাড়তে থাকবে। এবং আমি যেটা বলতে চাইছি, এখান থেকে তোমাদের ইথফাইটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইথফাই কোথায় মানে ছিল আর কোথায় চলে এসছে। যার এখান থেকে আমি যদি অল টাইম হাই দেখে থাকি $8.5, কবে গেছিল? মার্চে গেছিল। আর সবচেয়ে লো $1.79, 24 ঘন্টায় হাই $2.04। ইথফাই ন্যারেটিভ কয়েন ইথিরিয়ামের, এবং সেই কয়েন আজকে এই জায়গাতে চলে এসছে। এর জন্য একমাত্র দায়ী ওয়েলস এবং কিছু কিছু এক্সচেঞ্জ অবশ্যই দায়ী রয়েছে এর উপরে। আমি কোনো এক্সচেঞ্জের নাম করছি না, অবভিয়াসলি এক্সচেঞ্জও দায়ী রয়েছে, কারণ যারা ফিউচার ট্রেড করছো, যারা স্পট খেলছো, ট্রেড নিচ্ছ যারা, তারা কিন্তু ভালো মতো ভয় অবস্থায় কিন্তু রয়েছে। এবং ইথফাই থেকে শুরু করে আমরা যে সমস্ত কয়েনকে নিয়ে বারবার আলোচনা করছি, এই কয়েনকে নিয়ে এখন কেউ আলোচনা করছে না, কারণ এই সমস্ত কয়েন কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং। একটাই কথা বলতে চাইছি, ভয় করো না। মার্কেট যে জায়গায় রয়েছে এই জায়গাতে কিন্তু আর কিন্তু তোমরা অপরচুনিটি পাবে না কিন্তু বাই করার জন্য। যতটা সাধ্য তোমরা বাই করে রাখা। আর যার কারোর কাছে যদি তার অ্যামাউন্ট না থাকে, ধার করে নিয়ে এসে, লোন করে নিয়ে এসে কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে কিন্তু ইনভেস্ট করতে যেও না। তোমার কাছে তোমার পোর্টফোলিও যদি 50% ডাউন থাকে, ওই অবস্থাতেই রেখে দাও। ডিসিএ করবার যদি অ্যামাউন্ট না থাকে, ডিসিএ করো না। যে জায়গায় তোমরা বাই করেছো সেইখান থেকে কিন্তু 50 থেকে 60% তোমাদের কিন্তু প্রফিট দিয়ে যাবে। এই বুলরান অন্য বুলরানের থেকে আলাদা হতে চলেছে, এবং এই বুলরানটা কিন্তু আগের যে সমস্ত বুলরান, 21-এর বুলরান বা এর আগের যে 17-18-র যে বুলরান, সেই বুলরানের থেকে কিন্তু অনেক আলাদা হতে চলেছে। তো ভয় একদমই তোমরা পেও না। যদি অ্যামাউন্ট না থাকে, চুপ করে বসে থাকো, মার্কেটের দিকে তাকিয়ে থাকো, প্যানিক করো না। আমরা এর থেকে অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে এসছি। যখন মার্কেট ক্র্যাশ করেছে 21-এর লাস্টে, সেই অবস্থা কিন্তু আমরা দেখে এসছি। আমাদের স্যান্ডবক্স, আমাদের মান, আমাদের পলিগন ম্যাটিক সমস্ত কিন্তু 80-90% ডাউন অবস্থায় ছিল। ইভেন এখনও কিন্তু সেই ডাউন অবস্থাতেই রয়েছে স্যান্ডবক্স, মানা, পলিগন ম্যাটিক, এপ, এই সমস্ত কয়েনগুলি। তো এই যে সমস্ত কয়েন এখন তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই সমস্ত কয়েন এই বুলডানে ক্লিয়ার হতে চলেছে, ভালো মতো কিন্তু তোমাদের প্রফিট দেবে, আমি এটাই মনে করছি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভাইকে সাপোর্ট করবে। এবং দেখো, একটা ফ্র্যাঙ্কলি তোমাদের একটা কথা বলতে চাইছি, আমি ভিডিও করছি এতটা এফোর্ট দিয়ে, আমি কিন্তু সেই মতো তোমাদের কাছ থেকে কিন্তু ভিউ কিন্তু পাচ্ছি না। তো দয়া করে তোমরা ভাইকে